সুলতানি ও মোগল আমলের নকশার মিশেলে মুসলিম স্থাপত্যের যে কোটি নিদর্শন বাংলাদেশে দেখা মিলে তার মধ্যে বগুড়া শেরপুর খেরুয়া মসজিদ অন্যতম। ঐতিহ্যবাহী মসজিদটিতে আজও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। 1582 সালের 21শে জানুয়ারি মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়। এই সালে নির্মাণ হলেও কিছু মানুষের মুখে শোনা যায় এক রাতে একাই তৈরি হয়েছে মসজিদটি। আসলে ঘটনা কতটুকু সত্য চলেন শুনে আসি এবং দেখে আসি। তোলা টাওয়ার কোথায়? মানে মসজিদ, ওই যে মসজিদ আছে না, এটা কতক্ষণ লাগবে? এই রোড না, এই মসজিদে আসতে হলে আপনাকে শেরপুর থেকে অটোতে উঠে টোলাতে আসতে হবে 5 টাকা ভাড়া দিয়ে। আবার টোলাতে এসে রিক্সাতে উঠে 20 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাবেন সেই মসজিদে। খেরুয়া মসজিদ ভাড়া কত এখান থেকে? আচ্ছা, মানে এখান থেকে খেরুয়া মসজিদ যেতে কয় টাকা? মানে এটা যেতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। আর ভাড়া তো বেশি যাচ্ছে, 20 টাকা। 10 মিনিট। আচ্ছা, একটু হেঁটে আসার পরই একটা রিক্সা পেয়ে গেলাম এবং ভাড়া ঠিক করলাম 15 টাকা। আমি যাচ্ছি, কিন্তু মানে খেরুয়া মসজিদটা একটু ভিডিও করতে, তো এই সম্পর্কে কি আপনি কিছু জানেন? এই মসজিদ সম্পর্কে? এই মসজিদটা হচ্ছে বাচ্চাদের আমল দেয়, খালি শুনে আসছে যে খেরো মসজিদ এই মসজিদ দেখে আসছে বহুত বার। আমরা বলতে পারি না একদিনে মসজিদ হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটার এখানে থাকেন আপনি? এখানে তো এখানে থাকেন, মানে এই মসজিদটা পরিচালনা করেন নাকি? মসজিদ পরিচালনা করার জন্য লোক ছিল। এবার ডিসেম্বর মাসে ম্যাচ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমার সাথে একটু ঘুরবেন। মসজিদে কি এখনো নামাজ পড়া হয়? জি, 5 ওয়াক্ত জামাত, ঈদের জামাত, সূরা তারাবির জুমা সবই হয়। সবই হয়। এই যে সামনে মাঠ, ওখানে ঈদের জামাত হয়। তো এটা হলো মসজিদের পিছন সাইড, আর পিছনে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর তার মানে পিছন সাইডে হচ্ছে হলো এটা মানে দেওয়াল আর কি। এটা তো মসজিদের পিছন সাইড নাকি? জি, পিছন পশ্চিম আছে। হ্যাঁ, পশ্চিম সাইডে। আর ওটা হচ্ছে হলো মানে পূর্ব সাইডে, অর্থাৎ সামনের সাইডে। আমি যতটুকু জানি, মানে মানুষের থেকে শুনি যে মসজিদটা নাকি একা একাই তৈরি হয়েছে। এটা কতটুকু সত্য? এটা হলো গুজব। হ্যাঁ, গুজব। যেমন 2008 সালে নাকি 10 সালে একটা হুই উঠছিল যে সাদি সাহেব চাঁদের ভিতর দেয়া আছে। জি জি। এত নবী রসুল ওলিয়া ওলি আছে, জি, তাদেরকে চাঁদের ভিতর দেখা যায় না, কিন্তু সাদি সাহেব চাঁদের ভিতর দেয়া আছে। এই গুজব। ওইরকম বলে যে মসজিদটা একরাতে হয়েছে, কিন্তু তা না। এটা ইতিহাস চুন এবং সুরকিতে মানে মেরামত করা হয়। 1582 সালে মির্জা মুরাদ খান এবং আব্দুল সামাদ ফকির এনারাই নির্মাণ করে। মির্জা মুরাদ ছিলেন এ দেশের রাষ্ট্রীয় নেতা। আব্দুল সামাদ ফকির উনি হলো সৌদি আরবের লোক।
ইসলাম প্রচারের জন্য আসে মির্জা মুরাদ বলে যে, স্যার এখানে কিছু করতে চাই। বলে কি? বলে একটা মসজিদ করতে চাই। ওই সময় একজোড়া কবিতা উড়ে আসে, সাদা কবিতা উড়ে আসে সালাম দেয়, যে এই পরিসীমার মধ্যে নেমে আব্দুল সামাদ ফকির বলে সালাম দেয়, দিয়ে বলে যে আমার বন্ধুকে যেন একটু থাকার ব্যবস্থা করে দাও। আর আব্দুল সামাদ ফকির বলতে হবে যে কাল তোমার লোকজন এসে ঝামেলা করবে, বলে সে বিচার আল্লাহ করবে। এই কথা বলে কবিতা উড়ে যায়। গেলে পরে মঙ্গল বেড়ে দিলে পরে ভিত করে খুঁড়ে মানে মসজিদ তৈরি করে। এই যে কবরটা দেখতেছেন, এটা হলো আব্দুল সামাদ ফকিরের কবর। ও, এটা হলো মানে আব্দুল সামাদ ফকির। ফকির কত সালে মানে ইন্তেকাল করছে? 82 সালে মানে কাজ শুরু হয়, 85 সালে বা 84 সালের মধ্যে মারা যায়। মসজিদটার ভিতর মানে যেতে পারবো না, ভিতরটা একটু আমাদের ঘুরে দেখান। তো দর্শক, এখন আমরা মানে ভিতরে ঢুকতেছি, তো ভিতরের পরিবেশটা আপনাদের দেখাই। কি বলবো যে মসজিদটা এত পুরাতন যে মানে ইটগুলো একদম ক্ষয় হয়ে গেছে। গ্রামবাসী পরিচালনা করে, ইমাম মুয়াজ্জিন আছে, 5 ওয়াক্ত জুমা হয়, তাদেরকে হাদিয়া দেওয়া হয় মানে মহল্লাবাসী থেকে। জি জি। আর একজন লোক ছিল মানে পুরো মাঠ পরিষ্কার করা, মানে কেয়ারটেকার দায়িত্ব যাকে বলে, পালন করতো। নাম হলো আব্দুল সামাদ নাম। এখানেই বাসা। 1988 সালে মানে এখানে খেদমতে যোগ দেয়, জি। কিন্তু 2024 সালের ডিসেম্বর 30 তারিখে ওনার মেয়াদ শেষ। বর্তমান সরকার লোক এখন নিয়োগ হয়নি। নিয়োগ হয়নি? জি না। তো মসজিদের উপরে 3টা গম্বুজ, হ্যাঁ, 3টা গম্বুজ। আপনি কি দায়িত্বে আছেন? আমার বাসা এখানে। বর্তমানে আমি মসজিদে খেদমত করতাম, তো দায়িত্ব ডিসেম্বর মাসে চলে যাবে, সেই হিসেবে এখানে বেশি সময় কাটাচ্ছি এই পর্যন্তই। তো মসজিদের ভিতর মানে ফ্যানের ব্যবস্থা আছে, মানে ভালোই নামাজ পড়া হয়, গ্রামবাসী নামাজ পড়ে। জি। আচ্ছা, এখন আমরা বাইরের সাইডে যাই একটু। তো এটা হলো মসজিদের মানে প্রবেশ পথ। তো মসজিদটার সামনের দিকে 2টা পোল আর 3টা দরজা। 3টা দরজার ভিতরে 2টা আটকানো 2 সাইডে, আর এটা হচ্ছে প্রবেশ পথ, মানে এটা দিয়ে মুসল্লিরা বা যারা নামাজ পড়ে তারা প্রবেশ করে। অজুখানাটা একটু দেখান। এই যে ছিদ্রগুলো, এটাই হলো সে কবিতার ঘর। কোনটা? ছিদ্র। তো সেখানে মানে আমি দেখতে পাচ্ছি শারক পাখি। জি, বর্তমানে সরকার পাখি আছে। হ্যাঁ, তো ওগুলো আসলে কবিতর, আগে কবিতার ঘর ছিল। কবিতর ঘর ছিল। তোর সাইডেও মানে 2টা পোল আর হচ্ছে হলো একটা দরজা। তো সবগুলো দরজা বন্ধ, শুধু সামনের একটা, অর্থাৎ মাঝখানে একটা দরজা প্রবেশ করাবো। জি। এই গাছগুলো কারা লাগাইছে? এটা সরকার থেকেই, যেটা আমার ছোটবেলার দিকে আসতেছি। জি। আর অজুখানাটা একটু আমাদের ঘুরে দেখেন। এখানে অজুখানারও ব্যবস্থা আছে। তো অজুখানাটা মানে কয় সালে নির্মাণ করা হয়েছে? ওটা আমি বলতে পারলাম না। এটা তো নতুন মানে তৈরি করা হয়েছে, দেখতে পারতেছেন, একদম নতুন। মানে পায়খানা, প্রস্রাবখানা, অজুখানা সব মানে ব্যবস্থা করা আছে। নির্দিষ্ট কোনো ইমাম নাই নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দিষ্ট ইমাম মুয়াজ্জিন আছে, তাদেরকে হাদিয়া আমার মহল্লাবাসীতে দিই। এখানে কি মানে ঈদের নামাজও পড়া হয়? যে মাটি দিতাম। কত বছর পর থেকে মানে মসজিদটা আপনি বুঝতে পারলেন যে এটা আসলে এত সালে নির্মাণ করা হয়েছে? আমার তো জন্ম হলে 1996, 1998 আমি শেরপুরে আসি, 2000 সালে আমি টোলাতে আসি, 2002 সাল এবং 6 সাল পর্যন্ত আমি শুনছি
যে এক রাতে মসজিদ হয়েছে, এক রাতে মসজিদ হয়েছে। যে একবার দেখতে আসলাম, ও যে রাস্তাটা আসলে কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা, সে ধুলা বালি কেদো, কষ্ট কষ্ট আসলাম, আসলে মসজিদটা যে দেখলাম, দেখে অলৌকিক জিনিস, আসলে এক রাতে হওয়া সম্ভব কিনা আমার মাথার মধ্যে একটু খেললো না, মানে একটু চিন্তা ভাবনা। পরে 2010-এ যখন ইতিহাস হিসাবে জানার চেষ্টা করলাম, ওই সময় আমি খবর পেলাম যে না, এটা আসলে এক রাতে হয় না, 1582 সালে নিজাম মুরাদখানি করছে। পরে এটা ইতিহাস বই পুস্তক হিসাবে আমি বারো নেটে খুঁজে পেলাম। আমরা অনেকক্ষণ এই মানে আঙ্কেলের সাথে কথা বললাম। আঙ্কেলটা এত সুন্দর, তা মানে বলার মতো না। তো আঙ্কেলটা আমাদের ঘুরে দেখালো। তো আমি প্রথমেই বলছি যে আমি যখন প্রথমে গেটে ঢুকছি, ঢোকার পরেই আঙ্কেলের সাথে দেখা হয়েছে, এবং এই আঙ্কেলই বর্তমানে মানে পরিচালনা করে। সে একটা মসজিদে ইমামি করতেন না কি মসজিদ দুটাই করতেন, তো এখন সেটা নাই। তো এখন সেটা মানে এই দায়িত্বে আছে, অর্থাৎ সেই পরিচালনা করে। আমরা অনেকক্ষণ মসজিদটা দেখলাম এবং আঙ্কেলের থেকে ইতিহাস সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব। তো এটা হলো মসজিদের প্রবেশ পথ। হ্যাঁ, প্রবেশ পথ। মসজিদের চতুর্থ সাইডে এই গাছগুলো লাগানো। এই গাছগুলো লাগানোর কারণে মসজিদটা অনেক সুন্দর দেখা যায়। তো আচ্ছা, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।